নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ভাপা চিংড়ির রেসিপিটি। গরম ভাতের সাথে এই ভাপা চিংড়ি খেতে কিন্তু দারুণ লাগে। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। ভাপা চিংড়ি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ। মাছের খোসা একটুখানি রেখে আমি বাকি খোসা ফেলে দিয়েছি, আর ওপরের যে কালো রগটা থাকে সেটাও ফেলে দিয়েছি। তারপর মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। প্রথমে একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়েছি একটা ছোট মিক্সিং জার। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ সর্ষে। আমি এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়েছি, আর সর্ষেগুলোকে কিন্তু আমি আধা ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তবে সর্ষে বাটার জন্য এখানে যে জলটা দিয়েছি সেটা কিন্তু খুব অল্প পরিমাণে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 বড় চামচ পোস্ত, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা অবশ্যই বুঝে অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আধা চা চামচ চিনি। চিনি কিন্তু সব কিছু ভালোভাবে ব্যালেন্স করে। এবার এগুলোকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কয়েক টুকরো নারকেলও দিতে পারেন। পেস্ট কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। পেস্টটা কতটা মিহি হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে সর্ষে আর পোস্ত কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি একটা টিফিন বক্স। এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা যেটা বেটে নিয়েছি সেটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ জল ঝরিয়ে রাখা টক দই। এখানে দইটা অবশ্যই জল ঝরিয়েই দেবেন, আর এর মধ্যে কিন্তু আমি কোনো প্রকার জল আর অ্যাড করব না। মিক্সিতে যে মশলা লেগেছিল সেটাও কিন্তু আমি এখানে ধুয়ে অ্যাড করে নিই। আমি ভালো করে চামচ দিয়ে বের করে নিয়েছি। যেহেতু এর মধ্যে দই দিয়েছি তাই জল দিলে কিন্তু মশলাটা পাতলা হয়ে যেতে পারে। দই দেওয়ার পরে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, 1 বড় চামচ কাঁচা সর্ষের তেল। হলুদের গুঁড়ো আর সর্ষের তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ সময় আপনারা লবণ আর চিনিটাকে চেক করে নেবেন ঠিক আছে কিনা। চিংড়ি ভাপাতে অনেকে নারকেল পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না। যারা নারকেল পছন্দ করেন তারা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার সাথে নারকেল দিয়েও কিন্তু বেটে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দেওয়ার পরে মশলার সাথে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লঙ্কাটা আপনারা অবশ্যই বুঝে অ্যাড করবেন। যদি আপনারা ঝাল খুব বেশি পছন্দ না করেন তাহলে কিন্তু লঙ্কার পরিমাণটা কমাতে পারেন। তবে ভাপা চিংড়িতে যদি একটু ঝাল হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। তো লঙ্কাটা অবশ্যই আপনারা বুঝে অ্যাড করবেন। চিংড়ি মাছ মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। তবে লঙ্কাগুলোকে কিন্তু আমি চিড়ে দেইনি, জাস্ট ফ্লেভারের জন্য অ্যাড করেছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে কিন্তু মিশিয়ে নেব না। সর্ষের তেলটাকে এভাবে চারিদিকে ছড়িয়ে দেব। তো সর্ষের তেল চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে ঢেকে ভাপে বসিয়ে দেব। তো ভাপে বসানোর জন্য আমি একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছি। খুব বেশি জল দেবেন না। টিফিন বক্স বসানোর পরে জল যাতে অর্ধেক থাকে সেইভাবে জলটা দিয়ে দেবেন, তা না হলে কিন্তু জল টিফিন বক্সের মধ্যে ঢুকে যেতে পারে। এবার এটাকে ঢেকে লো ফ্লেমে 15 মিনিট ভাপে হতে দেব। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি, আর টিফিন বক্সটা কিন্তু আমি ঠান্ডা হতে দেব। টিফিন বক্সটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আমি খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমাদের ভাপা চিংড়ি একদমই রেডি হয়ে গেছে। মশলা এখানে নিচে বসে গেছে। আমি একটা চামচের সাহায্যে মশলাগুলোকে উপরে তুলে দিচ্ছি। তো এই চিংড়ি ভাপা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।